ইতিমধ্যে দেখছেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বাকি যারা আছে তাদেরকেও দেখার জন্য আমরা অনুরোধ করবো এবং আমরা সাথে থাকবো, আমরা শরীর থাকবো। আমি সর্বশেষ বলবো, বাবু যখন সেক্রেটারি হলো, হেলাল প্রেসিডেন্ট হলো, বাবু আমাকে বললো, ভাই আপনি তো ছাত্র বিষয়ক সম্পাদক, আমার লক্ষ্মীপুরে একটা রিসিপশন হবে, আপনাকে যেতে হবে, আপনি চিফ গেস্ট। আমি বললাম ঠিক আছে বাবু, যাব। আমি গেলাম লক্ষ্মীপুরে। লক্ষ্মীপুরে গিয়ে দেখি লক্ষ্মীপুর শহরে লুঙ্গি পরা, স্যান্ডেল পরা, প্যান্ট পরা, পাজামা পরা হাজার হাজার মানুষ তার সম্বর্ধনায় হাজির হয়েছে। তা আমার সাথে এনিও ছিল। আমি জিজ্ঞেস করলাম, বাবু এই যে এরা কারা? বললো, ভাই আমার এলাকার লোক। কারণ লক্ষ্মীপুর সে আগের থেকেই এলাকার সাথে সম্পৃক্ত ছিল। তখন আমি বললাম, তুমি শুরু করে দিয়েছ, তুমি ইনশাল্লাহ একদিন এই এলাকার এমপি হবে, জাতীয় নেতাও হবে, আল্লাহ তোমাকে বানাবে। কিন্তু আল্লাহ তাআলা তাকে নিয়ে গেল। এভাবে আজকে আমাদের অনেক কথাই মনে পড়ে, অনেকভাবে তাদের সাথে আমরা সম্পৃক্ত ছিলাম। ঠিক হেলালও যখন প্রেসিডেন্ট হয়, খুলনাতে তার রিসিপশনে গিয়ে তার এমপির বিষয়ে চলে আসলো। এভাবে কিন্তু আজকে প্রত্যেকেই এখানে যারা আছে, এই হাবিবুর নবী খান সোহেল থেকে শুরু করে এখানে আমার বড় ভাই রিপন ভাই সহ যারা আছে, কামরুজ্জামান রতন সহ আবুল খায়ের ভূঁইয়া এবং আরো যারা আছে, প্রত্যেকেই তাদের অবদানের স্বীকৃতি হিসাবে ইনশাআল্লাহ এমপি হচ্ছে, এমপি হবে এবং দেশ পরিচালনায় দেশ নায়ক তারেক রহমানের সাথে সম্পৃক্ত হবে। সর্বশেষ বলবো, আজকে দেশে ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে। মাননীয় প্রধান উপদেষ্টা নির্বাচনের কথা বলে দিয়েছেন, আগামী 4 তারিখ 3 তারিখের পরে 4-5 দিনের মধ্যে তারিখ ঘোষণা হবে। আমরা আশা করব সেটাই যেন হয় এবং তার মধ্য দিয়ে, সেই তারিখের মধ্য দিয়ে যেন বাংলাদেশে নির্বাচন হয় এবং সেই নির্বাচনের মাধ্যমে যেন গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসে এবং এসে বাংলাদেশ পরিচালনা করে। এটাই হোক আমার বক্তব্য, এটাই হোক আজকে আমাদের যে ভাই শফিউল বারী বাবু যে মৃত্যুবরণ করেছে, তার আত্মার মাগফিরাত কামনা করে এবং তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি এখানেই আমার বক্তব্য শেষ করছি।